আপনারা সকলেই নিজ নিজ আকিদা মোতাবেক নিজ নিজ ভাষায় সর্বপ্রথম আমার সালাম জানবেন। রাজধর্ম, আমাদের রাজধর্ম সম্পর্কে আলোচনা ও চর্চা অত্যন্ত জরুরি। আজ নির্ণয় হতে চলেছে বাংলা তথা দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার ফলাফল। এই রাষ্ট্রীয় বিধানকে হাসি মুখে জয় পরাজয় মেনে নেওয়াটাই হলো আমি বা আমরা একজন ভারতীয় নাগরিকের দায়িত্ব, অর্থাৎ দেশের নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেই যায়। সরকার পরিবর্তন, বিবর্তন বা প্রতিষ্ঠিত, অর্থাৎ আমার বলার বিষয় জয় ও পরাজয় হাসি মুখে মেনে নেওয়াটাই হলো একজন ভারতীয় নাগরিকের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। আমি বা আমরা যেন এই নৈতিক দায়িত্ব থেকে এক ইঞ্চি সরে না দাঁড়ায় কোনো এক স্বার্থে, তার আমার দেশবাসীর কাছে কাতর আবেদন। বিশেষ করে যুব সমাজের ক্ষেত্রে বলবো, পরাজয় মেনে নেওয়াটা একটি মহৎ ও বলিষ্ঠ বীরের কাজ। হাসি মুখে পরাজয় মেনে নেওয়াটাই হচ্ছে বীরত্বের পরিচয়। বীর তাহাকেই বলা হয় যে হাসি মুখে পরাজয় মেনে নেয়। প্রকৃত বীর সেই জয়ের খুশিটা বিরোধীদের মধ্যে বিরোধীর বেদনা ভুলাতে মত্ত থাকা মানসিকতার মানুষটি হলো প্রকৃত ধার্মিক জয়ী। অর্থাৎ জয়ী যে বা যারা হয়েছেন তাদের দায়িত্ব পরাজয় জেনার ঘটেছে তিনাকে হাসি খুশি রাখার আপনার দায়িত্ব। অর্থাৎ জয় মানেই হচ্ছে হাসি খুশি রাখার দায়িত্ব, পরাজয় মনেই দায়িত্ব থেকে মুক্ত। তাই হাসি মুখে পরাজয় মেনে নেওয়া, আবারও বলবো, একজন ভারতীয় নাগরিকের নৈতিক দায়িত্ব বা কর্তব্য। এবং ধর্মগ্রন্থগুলো যদি আপনারা স্টাডি করে দেখেন, আমার দৃঢ় বিশ্বাস সেখানেও একই কথা বলা হয়েছে। আমরা যেন আমাদের রাজনৈতিক জীবনযাপন হোক সত্যের সন্ধানে, আমাদের রাজনৈতিক জীবনযাপন হোক সত্যের সন্ধানে, সত্যেই সর্বের শ্রেষ্ঠ। আমার এই ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নিয়েই কাজ করে যাবে আগামী সরকার। আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস। আবারও ভারত জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে সত্যের সন্ধানে, সত্যের সন্ধানে।